বাড়ি যাবি? হে মেঘলা, বাড়ি যাবি এটা আবার কখন ঠিক হলো? না মানে তাতান জানে। ও অবশ্য কয়েকটা দিন হসপিটালে অ্যাবসেন্ট হয়ে গেল তো, বোধহয় একটু বিজি আছে ছেলেটা। আচ্ছা ঠিক আছে, যাক না যাক, ও ঘুরে আসুক। অনেকদিন শ্রীপুরে যায়নি তো, মনটা খারাপ লাগছে। যাক কয়েকটা দিন ঘুরেই আসুক। কিন্তু দিদি ভাই, তুমি যে কারণে কিন্তুটা বললে আমিও মনে মনে তাই ভাবছি গো। এখনো বাড়ির যা পরিস্থিতি, তাতে মেঘলা, ও মেঘলা, তোর মা কিন্তু তোর উপর একটু রেগে আছেন বাবা। আমরা অন্তত সেদিন তাই বুঝেছি। দেখ, অদ্রিজাকে নিয়ে তো একটা দুশ্চিন্তা আছে। যদিও ওকে ধরে রাখতে পারবে না, ওকে ছাড়তেই হবে, কিন্তু যতদিন না মেয়েটা বাড়িতে ফিরছে ততদিন বাড়িতে তো একটা দুর্যোগ চলবেই মা। মানে এরম একটা অবস্থায় তুই এখন ও বাড়িতে যাবি? দেখ, কেস যখন উঠেছে তখন কেস হবেই। তাই বলছিলাম যে এখন ও বাড়িতে না গেলে ভালো হয় না? আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই মা। মেঘলা, তুমি কি মন খারাপ করে চলে যাচ্ছ? না পাগলা ঘোড়া, আগে মুখ খারাপ হতো, এখন আর হয় না। মেঘলা, মেঘলা, তাতানের কোনো কথায় তুই কি খুব হার্ট হয়েছিস? না না মানে আমরাও বুঝতে পেরেছি ও সেদিন রাতে একটু অন্যরকম ভাবে কথা বলছিল। দেখ মেঘলা, তাতান কিন্তু তোকে খুব ভালোবাসে রে। ও তোর ব্যাপারে খুব প্রোটেক্টিভ, মানে তোর ব্যাপারে ও খুব পজেসিভ মেঘলা। তাই হয় এই ব্যাপারটা সামলাতে ওর একটু সময় লাগছে মেঘলা। মেঘলা, মেঘলা, এরকম একটা সময় যখন ও তোর পাশে রয়েছে তখন তোকেও তোর পাশে থাকতে হবে, তাই না? দেখবি সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে সব। মেঘলা, একটা কথা ঠিক করে বলো তো, তুমি কি কোনো কারণে রাগ করে চলে যাচ্ছ? এবার নানা পিকলুদা, রাগ করবো কেন? কার ওপরই বা রাগ করবো? না, বলছিলাম যে এই সময় তোমার বাড়িতে যাওয়াটা কি ঠিক হবে? দুদিন পরে গেলে হতো না? পাগলা ঘোড়া, তবুও তো ওটা আমার বাড়ি। মা যতই রাগারাগি করুক, আমি মায়ের সামনে গিয়ে দাঁড়ালে মা তো আমায় ফেলে দেবে না। আচ্ছা, তুমি কদিনের জন্য যাচ্ছ? জানি না, আগে তো যাই। উমা, তার মানে তুই কি অনেক দিনের জন্য থাকতে যাচ্ছিস নাকি মেঘলা? না না, তা কিন্তু হবে না। আমরা তোকে ছাড়া আজকাল আর থাকতে পারি না মা, বড্ড ফাঁকা ফাঁকা লাগে। আমাদের বদ অভ্যাস হয়ে গেছে, তোকে ছাড়া থাকতে পারি না রে। এত ভালো ভালো গান শুনিয়েছিস না আমাদের সবাইকে, তুই চলে গেলে মনে হয় সব গান সুর সব যেন কোথায় চলে গেছে, বাড়িতে কিচ্ছু নেই। সেই জন্যই বলছি, ছাড়া যাবে না, বেশি দিন থাকার অনুমতি দেয়া যাবে না, ঠিক আছে? সেই অনুমতিটা কিন্তু নেই। ভালো জেঠি, মা আগে তো যাই, কিন্তু কিন্তু প্লিজ তোমরা তোমরা আমাকে আটকিও না এবার। আরে মেঘলা, কি হচ্ছে কি এটা? দেখ, ভাল লাগে না, ভাল লাগে না তোমাকে এরকম মুখে, একদম ভাল লাগে না। কি হলো? কতদিন গান শুনিনি তোমার, বলো তো? একটা গান শুনবো কিন্তু আজকে। আরে বাংলার পাঁচের মতো মুখ করে ঘুরে বেড়ায়, দেখো কি হয়েছে। এই মেঘলা, চিয়ার আপ, জাস্ট চিয়ার আপ। এটা কি হচ্ছে বলো তো? অন্যায় করলো অন্যরা, তুমি মুখ কালো করে ঘুরে বেড়াবে, এটা হয় নাকি? কি হয় এটা? আচ্ছা মেঘলা, কেন এত ভেঙে পড়ছিস বলতো? সব মানুষের জীবনে তো ঝড়ঝাপটা আসে, বল। আর যাকে বলছো তার জীবনে কি কিছু কম ঝড়ঝাপটা এসছে? এত ঝড়ঝাপটা কটা মেয়ের জীবনে আসে বলো তো? তাই তো বলছি, তাহলে ও এখন এত ভেঙে পড়ছে কেন বল? নিশ্চয়ই অন্যরকম কোনো কারণ রয়েছে। কি কারণ আছে রে? এই কি কারণ বলতো, বল। আচ্ছা বৌমনি, সবসময় কি সব কারণ সবার সামনে বলা যায়? সবাইকে শেয়ার করা যায় বলো তো?
ব্যক্তিগত কোনো কারণ থাকতে পারে তো, পার্সোনাল কিছু? এই তুই চুপ কর, অত সিরিয়াসলি বলার মতো কিছু হয়নি, তাই না রে মেঘলা? অত সিরিয়াস কিছু ঘটেনি। মেঘলা, শুধু একটা কথা আমাদের বলো যে তাতান জানে তো তোমার যাওয়ার কথা? না না না। মানে তাতান জানে না তুই চলে যাচ্ছিস? তোমার সে কি রে? না না না, আমি বাবা এত দায়িত্ব নিতে পারবো না। তাহলে তুই একটা কাজ কর, তুই তাতানকে ফোন কর, তারপর বাড়ি থেকে বেরোবি। ফোন কর। মা, আমি পরে ফোন করে নেব, তুমি চিন্তা করো না। হ্যাঁ, কিন্তু বলে গেলে ভালো হতো না মেঘলা? আজকে নয় নাই গেলে তাতানের সাথে কথা বলে কাল যেও। ভালো জেঠি, আমি তো আমার বাড়িতে যাচ্ছি, যে বাড়িতে আমি ছোট থেকে বড় হয়েছি সেখানে যাচ্ছি। আমার কি একা একা বাড়ি যাবারও স্বাধীনতা নেই? মন খারাপ করলেও যেতে পারবো না? ওরকম করে বলছিস কেন মা? নিশ্চয়ই তোর অধিকার আছে, ওটা তোর বাড়ি, তোর বাবা মা, 100 বার তুই ওখানে যেতে পারিস। আমরা বলছিলাম যে তোর মা তো তোর উপর একটু অসন্তুষ্ট হয়ে আছেন, মানে সেদিনকে ওনার কথায় সেটা কিন্তু প্রকাশ পেয়েছে মেঘলা, আমরা সবাই বুঝতে পেরেছি। তাই বলছিলাম যে ওরকম একটা পরিস্থিতিতে বাড়িতে এখন যাবি, তারপর তাতান বাড়িতে নেই, তাতান এসে শুনলে রাগারাগি করলে, সেই কারণে বলছি মা। ছোট মাসি এরম তো নাও হতে পারে, ও হয়তো এখন তাতানের থেকে দূরে থাকতে চাইছে। তাহলে মেঘলা তুমি তুমি যাচ্ছই, তাই তো? হ্যাঁ পাগলা ঘোড়া, যাচ্ছি। আর কবে ফিরবে সেটাও বলে যাবে না? আমি তো এখনো কিছু ঠিক করিনি, দেখি, জানি না। উমা, এ আবার কি কথা মেঘলা? তুই কবে আসবি এটা দিন তারিখ কিছু বলে যাবি তো? আমরা তো সবাই জানবো যে বাড়ির মানুষটা বাইরে গেল, কবে ফিরবে, তাহলে আমরা কি জানবো বল? হ্যাঁ, আমাকে এখানে যখন দরকার হবে আমি চলে আসবো মা। দরকার হবে মানে? না মানে বলছি, কেসটা তো কোর্টে উঠেছে না, তার মানে তো আমাকে লাগবেই। আমি সেটাই বলছি, মানে দরকার পড়লেই আমি চলে আসবো। পিকলুদা, বলছি চলো, দেরি হয়ে যাচ্ছে তো, তুমি রেডি তো? হ্যাঁ হ্যাঁ, আমি তো মোটামুটি রেডি। চলো, খালি একটাই কথা বলবো, আমাকে ওখানে থাকতে জোর করো না প্লিজ, আজকে আমাকে ফিরে আসতেই হবে। না না ঠিক আছে, তুমি আমাকে পৌঁছে দিয়ে চলে এসো। ও, আমি সুটকেসটা আনতে ভুলে গেছি, আমি সুটকেসটা নিয়ে আসছি। কামা, মেঘলাকে এভাবে যেতে দেওয়াটা ঠিক হবে তাতানকে না বলে? আরে আমারও তো সেটাই বারবার মনে হচ্ছে, তাতান তাতান ফিরে এসে সব শুনে যদি আমাদের উপর রাগারাগি করে কি হবে বলতো? তার থেকে আমার মনে হয় কাজেরই একটা ফোন করে দাও না এখন। হ্যাঁ, ও ফোন করুক, আর ফোনে ওর যাওয়াটা নাকচ করে দিক, আর মেয়েটা কষ্ট পাক। আচ্ছা যাক না, ও যেতে চাইছে যাক না, পরিবেশটা বদল হলে ওর মনটাও ভালো হয়ে যাবে। আর তাতানের যদি বউকে ছাড়া এতই অসুবিধে হয়, ও যদি দুদিনের বেশি ওকে ছাড়া থাকতে না পায়, কষ্ট পায়, নিজেকে নিয়ে চলে আসবে, শনির উপর চলে যাবে। না পাগলা ঘোড়া, আমি একটা কথা ভাবছি, ব্যাপারটা আদৌ এতটা সহজ জায়গায় আছে কিনা কে জানে। মানে মেঘলা, আমাকে আমাকে ব্যাপারটা কি, এর মানেটা কি? তুমি তুমি এত বড় একটা সুটকেস নিয়ে বাপের বাড়ি যাচ্ছ, তার মানে তো তুমি 1 মাসের আগে ফিরবে না এখানে? আমার এখানে প্রয়োজন পড়লে অনুরাগ আমাকে ঠিকই ডাকবে, আর ও ডাকলে আমি কি না এসে থাকতে পারবো পাগলা ঘোড়া? আসবো, এখন আসি দিদি ভাই, আসি। চলো পিকলুদা। আসছি ভালো জেঠি। মা এলাম, এসো।
বাড়িতে কোনো অতিথি এসেছেন, দয়া করে তার সামনে সিনক্রেটটা করো না। নদী